আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমার আরও এক নতুন ভিডিওতে সুস্বাগতম। সম্মানীয় দর্শকবৃন্দ, কলকাতা একটি শহর যেখানে অতীত ও বর্তমান হাতে হাত রেখে চলে। ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিকতার মিশেলে গড়ে ওঠা এই শহরে ব্যস্ততার মাঝেও কিছু স্থান আছে যেখানে গেলে মনে হয় জীবন একটু থেমে গেছে। তেমনই একটি জায়গা হলো ইকো পার্ক। শহরের কোলাহল পেরিয়ে এগিয়ে যেতে যেতেই চোখে পড়ল উঁচু উঁচু অট্টালিকা, ঝলমলে রাজপথ আর আধুনিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন। বিশেষ করে রয়্যাল বেঙ্গল আইটিসির রাজস্বিক সৌন্দর্য মুহূর্তের মধ্যেই দৃষ্টি আকর্ষণ করল। যেন এটি কলকাতার আধুনিকতার এক প্রতীক। প্রতিটি মোড়, প্রতিটি ভবন যেন এক নতুন গল্প বলছে, যেখানে অতীতের ঐতিহ্য আর ভবিষ্যতের স্বপ্ন একসঙ্গে মিশে আছে। প্রকৃতির ও নগর জীবনের এই মেলবন্ধন উপভোগ করতে করতেই এগিয়ে চললাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ইকো পার্কের দিকে। আমরা জানি প্রকৃতি আমাদের মনকে প্রশান্ত করে, আমাদের ক্লান্তি দূর করে, আর প্রকৃতির সৌন্দর্য আসলে মহান সৃষ্টিকর্তার নিদর্শন। কোরআনেও বলা হয়েছে, ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি নাবাতা। তিনি সেই সত্তা যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তার মাধ্যমে আমরা সবুজ শ্যামল উদ্ভিদ উৎপন্ন করি। এই প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানো, নতুন কিছু দেখা ও শেখা, সব কিছুই আমাদের জীবনকে আরও অর্থবহ করে তোলে। আর সেই কারণে আমি পা বাড়িয়েছি ইকো পার্কের পথে। ইকো পার্ক প্রবেশ এক অনন্য রকম অনুভূতি। দেখুন, পার্কের গেট পেরিয়েই ঢুকতেই মনে হলো যেন সবুজের রাজ্যে প্রবেশ করছি। চারপাশে বিশাল গাছপালা, উন্মুক্ত নীল আকাশ, মনোরম পরিবেশ, সব মিলিয়েই সত্যি এক অপূর্ব দৃশ্য। সবচেয়ে অবাক করার বিষয় হলো পার্কটি এত বড় যে একদিনে পুরোটা ঘুরে দেখানো খুবই কঠিন। তাই প্রথমে আমি কনফিউজড হয়ে গেলাম যে কোথা থেকে শুরু করব। দেখুন, ফুলের বাগান, এক রঙিন পৃথিবী। ইকো পার্কের রোজ গার্ডেন ও ট্রপিক্যাল গার্ডেন এক অনন্য সৌন্দর্যের জগৎ। লাল, নীল, হলুদ, গোলাপি, বিভিন্ন বিভিন্ন রঙের ফুলের সমারোহ যেন প্রকৃতির আঁকা এক অপূর্ব চিত্র। সূর্যের আলোয় ঝলমল করা ফুলের পাপড়ি ও নিঃগন্ধ সুবাস মনকে প্রশান্ত এনে দেয়। বিজ্ঞানও বলে ফুলের রং ও সুবাস আমাদের মন ভালো করে দেয়। সত্যি আমি তা এখন অনুভব করছি। দুশ্চিন্তা কমাই এবং ইতিবাচক ভাবনা জন্ম দেই। তাই তো খুশির এই মুহূর্তে যেমন ফুল উপহার দেওয়া হয়, তেমনি দুঃখের সময়ও এটি সান্ত্বনা যোগায়। ইসলামে ফুলকে প্রশান্তির প্রতীক বলা হয়েছে। জান্নাতের বর্ণনাতেও বাগান ও সুগন্ধি ফুলের কথা এসেছে, যা আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়ার সৌন্দর্য জান্নাতের ক্ষুদ্রতম ছায়া। তাই প্রকৃতির এই নিয়ামত শুধু উপভোগ করাই নয়, বরং সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জিমাল। নিশ্চয় আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। সত্যি দেখুন কি সুন্দর, ফুলের মধ্যে নিজেকে যেন হারিয়ে ফেলেছি। এক অপূর্ব দৃশ্য, এক আনন্দকর মুহূর্ত, খুব সুন্দর ও চমৎকার একটি জায়গা। ইকো পার্কের সবথেকে আকর্ষণীয় মুহূর্তগুলোর মধ্যে একটি রয়েছে কি, বাংলার পরিবেশ, বাংলার গ্রাম। আপনারা দেখতে পারেন
এই ইকো পার্কের মধ্যে আমরা প্রবেশ করছি বাংলার গ্রামে। এখানে আপনারা দেখতে পারেন বাংলার মানুষেরা কিভাবে জীবনযাপন করেন, কিভাবে তাদের জীবিকা নির্বাহন করেন তা পরিলক্ষিত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই বাংলার গ্রামে। আকর্ষণীয় একটি দৃশ্য। সকলেই এই বাংলার গ্রামে প্রবেশ করছে মাত্র 10 টাকার টিকিট কেটে। শস্য ক্ষেত, কীভাবে বাংলার মানুষেরা চাষাবাদ করে, কীভাবে চাষ করে, চাষিরা সকাল সকাল উঠে নিজেদের পরিশ্রম কিভাবে সফল করে দেখুন এই বাংলার পরিবেশে। এর পরপরই আমরা চলে যাচ্ছি সুন্দর আরও একটি আকর্ষণ, যেটা আমাদের মনকে কেড়ে নিয়েছে, সেটা হচ্ছে কি পিরামিড। সুস্বাগতম ইকো পার্কের এই অবিশ্বাস্য জগতে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এক ঐতিহাসিক বিস্ময়ের সামনে, পিরামিড। মনে হচ্ছে যেন মুহূর্তেই পৌঁছে গেছি হাজার বছর পুরনো মিশরে। এই পিরামিডের প্রতিটি ইট ইতিহাসের গল্প বলে, প্রতিটি কোণ জুড়ে ছড়িয়ে আছে রহস্যের ছোঁয়া। চারপাশের নকশা, আলোকসজ্জা আর প্রতিচ্ছবি যেন সত্যিকারের প্রাচীন সভ্যতার রূপকথা আমাদের সামনে তুলে ধরেছে। এমন চমৎকার মুহূর্তগুলোই আমাদের ভ্রমণকে স্মরণীয় করে তোলে। তাই আসুন দৃষ্টিকোণ। এখন আমরা চলে যাব আরও একটি আকর্ষণীয় প্লেস আমাদের ভেরি ফেমাস ইকো পার্কের মধ্যেই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়। এখনই আমরা চলে যাব, আমাদের পিছনে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি। এবার আমরা এসে পৌঁছেছি ইকো পার্কের স্ট্যাচু অফ লিবার্টির সামনে। স্বাধীনতা ও মুক্তির এই প্রতীক আমাদের মনে করিয়ে দেয় মানবাধিকারের মূল্যবোধের কথা। নিউ ইয়র্ক আসল মূর্তির এই অনুকরণ আমাদেরকে সেই একই অনুপ্রেরণা দেয়। আসুন এই মূর্তির সামনে দাঁড়িয়ে স্বাধীনতার মর্ম উপলব্ধ করি এবং কিছু স্মরণীয় মুহূর্তকে আমরা বন্ধ করি। দেখুন সত্যি কি সুন্দর অমায়িক এক দৃশ্য, খুব আকর্ষণীয় এবং মনোরম দৃশ্য স্ট্যাচু অফ লিবার্টির। আপনাদের সামনে বললাম স্ট্যাচু অফ লিবার্টির মানব অধিকারের জন্য যিনি কি করেছিলেন, স্বাধীনতা আন্দোলন চালিয়েছিলেন। তারপরে পরে আমরা চলে যাব সুন্দর ও আকর্ষণীয় একটি নিদর্শন, যা বললেই নয়, যা মানুষকে প্রশান্তি এনে দেয়। সেটি হচ্ছে কি তাজমহল, যেটি আপনারা দেখতে পারেন। বর্তমানে আমরা এসে পৌঁছেছি এক ইকো পার্কের সুন্দরতম একটি জায়গা। দেখুন তাজমহল। আর স্বাগতম ইকো পার্কের এই মিনি তাজমহলে প্রেমের চিরন্তরের প্রতীক। আগ্রার তাজমহলের এই অনুকরণ আমাদের মুগ্ধ করে তাদের সাদা মার্বেলের সৌন্দর্যে। শুষ্ক নকশা, স্থাপত্য শৈলী দেখে মনে হয় যেন মোগল সম্রাট শাহজাহানের সেই প্রেমিকার কাহিনী এখনও জীবন্ত হয়ে উঠেছে। আসুন এই অপূর্ব স্থাপত্যের সামনে কিছুটা মুহূর্ত কাটাই। সত্যি খুব আনন্দ। সম্মানীয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আপনারা কলকাতার এক মনোমুগ্ধকর দৃশ্য। এইমাত্র আমরা কলকাতার ফেমাস ইকো পার্ক থেকে বেরিয়েছি, তাই আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস রইবে। ইকো পার্ক ভ্রমণের জন্য বৈকালের সময়টাকে বেছে নিন, কারণ তখনকার আবহাওয়া থাকে মনোরম এবং সূর্যাস্তরের দৃশ্য দেখার সুযোগ মিলে। বোটিং বা সাইকেল রাইড করতে চাইলে আগেভাগে টিকিট নিয়ে নিন, কারণ ছুটির দিনে লম্বা লাইন পড়ে যায়। পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব, তাও কোথাও ময়লা ফেলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ইকো পার্ক শুধু একটি পার্ক নয়, এটি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, নিজেকে নতুন করে আবিষ্কার করার ও আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপলব্ধি করার একটি দারুণ স্থান। এই সফর আমাকে নতুন কিছু শিখিয়েছে। প্রকৃতি শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্যও। শান্তি শুধু বিলাসবহুল জীবনে নয়, বরং এক কাপ চায়ের সঙ্গে
লেকের ধারে বসে থাকার মধ্যেও রয়েছে। আর ভ্রমণ শুধু বিনোদনের জন্য নয়, বরং নতুন জ্ঞান অর্জনের একটি মাধ্যম। যেমন আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহর সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো না? পরবর্তী গন্তব্য কোথায় হবে জানি না, কিন্তু একটি কথা নিশ্চিত, আমার ভ্রমণ সবসময় নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা ও নতুন অনুভূতি নিয়ে আসে। আপনারা যদি কলকাতা আসেন, তবে ইকো পার্ক অবশ্যই ভ্রমণের তালিকায় রাখবেন। আসসালামু আলাইকুম।